সিলেটে বিদ্যুতের তীব্র ঘাটতি চলছে। ঘন্টায় ঘন্টায় লোডশেডিং জনজীবনে যেন দুর্ভোগ নামিয়ে এনেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর জিন্দাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, একে তো গরম, তার উপরে লোডশেডিং, এটা তো আসলে অনেক বেশি দুর্ভোগের। কি অবস্থা দেখছেন এবং এই লোডশেডিং এর কারণ বা এটার থেকে উত্তরণের যে কোনো ওয়ে আছে কিনা সেই বিষয়ে বিদ্যুৎ অফিস কি বলছে? দেখুন, বিদ্যুৎ অফিসের সঙ্গে আমরা কথা বলেছিলাম। বিদ্যুৎ অফিস আসলে কোনো সদুত্তর দিতে পারেনি, কারণ তারা বলছেন যে চাহিদার তুলনায় যে সরবরাহ, সেই সরবরাহের ঘাটতি থাকার কারণে এমনটি হচ্ছে এবং কবে নাগাদ আসলে স্বাভাবিক হবে এই প্রক্রিয়াটা সেটাও আসলে তারা বলতে পারছেন না। এবং যদি এই মুহূর্তের আমি আছি সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি আবাসিক এলাকায় আছি। এলাকায় নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ না থাকার কারণে মানুষের গরমের যে হাঁসফাঁস, সেই হাঁসফাঁসের কারণে অনেকেই বাসা বাড়ি ছেড়ে রাস্তায় অবস্থান করছেন এবং পাড়ার যে ছোট দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও আসলে বিদ্যুৎ না থাকার কারণে ফ্রিজ কিংবা অন্য যে আনুষঙ্গিক যে ব্যবসার জিনিস রয়েছে সেগুলো আসলে ঠিকঠাক মতো করা যাচ্ছে না। এবং নিশ্চয়ই সেটি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যদি একজনের সঙ্গে একটু সংযুক্ত করার চেষ্টা করি, আপনার তো এখানে স্থানীয় বাসিন্দা, বিদ্যুৎ আসলে কতক্ষণ থাকে? বেশি সময় থাকে না, 6-7 ঘন্টা থাকে, আর বেশিক্ষণ থাকে না, চলে যায়। আচ্ছা, এতে আপনাদের কি কি সমস্যা হয়? গরম লাগে, অনেক কিছু সমস্যা হয়। আচ্ছা, আমরা যার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন 6 থেকে 7 ঘন্টার মতো আসলে বিদ্যুৎ থাকে, এর বাকি সময়গুলো আসলে বিদ্যুৎ থাকে না। তো বিদ্যুৎ না থাকার কারণে মানুষের যে জনজীবনের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু হচ্ছে এবং মানুষজন আসলে হাঁসফাঁস করতে রাস্তায় বের হয়ে আসছেন এবং শিক্ষার্থী যারা আছেন